আমরা যারা সাপ নিয়ে মূলত অন্যান্য পেশার পাশাপাশি যে কাজ করি তাদেরকে অনেকে ছবি পাঠিয়ে বলেন, দাদা দুটো দাগ রয়েছে বা তিনটে দাগ রয়েছে, এটা কি সাপ কামড়েছে বলতে পারবেন? এটা একটা কিন্তু জনমানুষের বিরাট মনের মধ্যে একটা প্রশ্ন, যে দাগ দেখে বোঝানোর জন্য চেষ্টা করেন যে এটা কোন সাপ কামড়েছে বা বিষ গিয়েছে কিনা শরীরে। দেখুন, একটা কথা যেটুকু আমি জানি বা আমার টিম যারা আমরা এই গবেষণা করে আমাদের যারা জানাই, যারা আমি মাধ্যম হয়ে যেখানে কথা বলছি, সেখানে কিন্তু পরিষ্কার করে বলতে পারি যে সাপের কামড়ের দাগ দেখে কিন্তু সাপের কামড়ের চিকিৎসা হয় না। কেন এই কথা বললাম? কারণ আমাদেরই আশপাশে একটি প্রচন্ড বিষধর সাপ রয়েছে, বলা চলে এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ, যেটাকে আমরা কালাজ বলি, যেটা বাঁকুড়া, মেদিনীপুর এবং আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলটায় যেই সাপটিকে আমরা ডোমনা চিতি বলে ডাকি, যেটা কালো কুচকুচে দেখতে হয়, সাদা সাদা চুড়ি পরানো থাকে। এই সাপ যদি কামড় দেয় সেখানে কিন্তু দাগ যন্ত্রণা কিচ্ছু থাকে না। দেয়ার ইজ নো লোকাল সাইন আর নো লোকাল পেইন, অর্থাৎ কামড়ের জায়গাটাই সেখানে কোনো দাগও থাকবে না, যন্ত্রণাও থাকবে না। এবার যদি ছবি তুলে পাঠালেন, দাদা আমাকে সাপ কামড়েছে কিনা বলুন, বলা সম্ভব নয়। গোকরো, কেউটে বা চন্দ্রবড়া এই সাপগুলো কামড় দিলে দাগ একটাও থাকতে পারে, দুটো দাগও থাকতে পারে, কিন্তু দাগ দেখে চিকিৎসা হয় না। চিকিৎসা শুরু হয় রোগীর লক্ষণ দেখে, অর্থাৎ যদি সিমটম ডেভেলপ করে তখন রোগী ডাক্তারবাবুরা বুঝলো যে এই রোগীর সাপে কামড়েছে। তাহলে আমাদের বুঝতে হবে কি, যে সাপ কামড়ের পর কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। তাহলে কয়েকটা সাধারণভাবে আপনাদের বলে দিই যে কি কি লক্ষণ দেখে কোন সাপ কামড়েছে বা সাপ কামড়ের লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা সেটা জানা জরুরি। প্রথমে কি, যে রোগী যখন সাপ কামড় দেয়, গোকরো, কেউটে এবং চন্দ্রবড়া যে অংশে কামড়ায় শরীরের, সেটা হাত হতে পারে, পা হতে পারে বা শরীরের যে কোনো অংশে, সেখানে কিছুটা দাগ থাকে। যদি দাগ বোঝাও না যায়, প্রচন্ড যন্ত্রণা করে। গোকরো, কেউটের ক্ষেত্রে ওই যন্ত্রণা বেশিক্ষণ স্টে করে না, কিছুক্ষণ পর ওই জায়গাটা অসাড় হয়ে যায়। কিন্তু যদি চন্দ্রবড়া হয়, সেই যন্ত্রণাটা প্রচন্ড পরিমাণ থাকে, মনে হবে যেন কোনো গরম রড সেই অংশে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে যন্ত্রণা দেখে বোঝা যেতে পারে যে কিছু একটা আমাকে কামড়েছে, এটা সাপও হতে পারে। এবার রোগী যখন আরো দ্রুত হাসপাতালে পৌঁছানোর আগে দেরি করতে থাকে, যদি দেরি হয় হাসপাতালে চিকিৎসা শুরু হতে, তখন রোগীর কিন্তু কিছু সিমটম ডেভেলপ করবে। প্রথম কি, এই কথা অনেক জায়গায় আমি বলে এসেছি বা আমরাও বলি, যে ওই রোগী আস্তে আস্তে তার মাথা ধরা শুরু হবে। প্রাথমিক লক্ষণ হচ্ছে তার মাথা ধরে যাবে, কানের কাছে তার প্রতিটি শব্দ এরকম টোকা মারলেও মনে হবে যেন কোন প্রচন্ড একটা শব্দ শুনলাম। এরপর যত দেরি হবে তত কিন্তু পেট ব্যথা শুরু হবে, তলপেটের ব্যথা শুরু হবে, চোখের যেটা আমরা টোসিস বলি, শিবনেত্র, অর্থাৎ চোখের পাতা পড়ে আসতে থাকবে। তখন কিন্তু ডাক্তারবাবুরা বুঝে নেন যে একে নির্ঘাত সাপে কামড়েছে, এই নিউরোটক্সিক বিশেষ সাপগুলো। আর চন্দ্রবড়ার ক্ষেত্রে দাগ থাকে, যন্ত্রণা থাকে, আর তারপর খুব লেট হলে যে প্রস্রাব, পায়খানা এবং চোখের এই যে সাদা অংশ, চোখের ভেতর থেকে, কানের ভেতর থেকে রক্ত কিন্তু ফেটে ফেটে বেরোতে থাকে। এমনকি শরীরের পুরনো ঘা, সেই ঘা ভেটে গিয়ে রক্ত বেরোতে থাকে, যদি চন্দ্রবড়ার কামড়ে দ্রুত চিকিৎসা না শুরু হয়। ফলে লক্ষণ দেখেই কিন্তু বুঝতে হবে যে কোন সাপ কামড়েছে এবং সাপের চিকিৎসার প্রয়োজন। তাই এই সময় কেউ অনেকে ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করেন, তুকতাক করেন, কোনো মন্দিরে গিয়ে, ধর্মীয় স্থানে গিয়ে নানা রকম কুসংস্কারের জাতীয় চিকিৎসা করেন, এগুলো একেবারেই চলবে না। কেউ আবার সেই সময় গরম জল খাওয়াতে চান, কেউ নেশা জাতীয় জিনিস খাওয়াতে চান, এটাও চলবে না। কেউ কোষে বাঁধন দিয়ে দেয়, এই বাঁধনটা একেবারেই চলবে না। যত দ্রুত সম্ভব রোগীকে আশ্বস্ত করে হাসপাতালে নিয়ে যেতে হবে, বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। এতে কি হবে, ডাক্তারবাবুরা কিছুটা সময় পাবেন তাকে বুঝতে এবং এই প্রসেসটা চালু করতে, ওষুধ দেওয়ার। ফলে আতঙ্কিত হয়ে লাভ নেই, সাপ কামড়ের চিকিৎসা সম্পর্কে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। তাহলেই আমাদের আশপাশের প্রত্যেককে, আমরা যারা সহনাগরিক হিসেবে ভাবি, তাদেরকে নিয়ে দীর্ঘ বছর একসঙ্গে পথ চলতে পারবো, বাঁচতে পারবো। আপনারা নজর রাখুন দা সহজ পাঠের পর্দায়। আর একটাই অনুরোধ বন্ধুরা, আপনারা তো আমাদের এত বছর ভালোবাসা দিচ্ছেন, এত সময় ধরে ভালোবাসা দিচ্ছেন, আর একটু ভালোবাসা বাড়িয়ে দিন, একটু বন্ধুদের মধ্যে ভালোবাসা মিলিয়ে দিন, একটু শেয়ার করে দিন। ধন্যবাদ জানাই আপনাদের।